নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালোই রয়েছি। আজ শনিবার, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছি ওর ক্লাসের জন্য। শনিবার বিকেলটা সত্যি আমার মেয়ে খুব ব্যস্ত থাকে। ওর সেদিনকে থাকে হচ্ছে এক তো নাচের ক্লাস, তারপরেই থাকে ক্যারাটের ক্লাস। এটা হচ্ছে কলেজ স্কোয়ারের রাস্তা। এই যে এটা হচ্ছে সব বই খাতার দোকান পরপর করে। আপনারা যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিই, কলেজ স্ট্রিটের এই রাস্তায় কিন্তু প্রচুর বই খাতার দোকান রয়েছে। তা আপনারা কোনো যদি দরকার লাগে চাইলে এখান থেকে নিয়ে যেতেই পারেন। আর এই কলেজ স্কোয়ারের ভেতরে আমার মেয়ে ওর নাচ শেখে আর ক্যারাটের ক্লাসটা শেখে। হ্যাঁ, তবে আমার সাঁতারে দেওয়ারও ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু এখন অবধি আমি দিয়ে উঠতে পারিনি। ভেবে দেখছি যদি সামনের বছর দিতে পারি ওকে দিয়ে দেবো। ওরও সাঁতারে শেখার খুব ইচ্ছা। আসলে আর একটা ভয় লাগে জানেন তো, ভয়টা হচ্ছে যে ওর মাঝে মধ্যেই খুব ঠান্ডা লাগার একটা ধাত রয়েছে। তাই সর্দি কাশিতে অনেকেই বলেন যে সাঁতারে শিখলে পরে সর্দি কাশিটা কমে যায়, কিন্তু আমার খুব ভয় লাগে যে বাই চান্স যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায়। আর এমনিতে ওর একটু স্কিনেও প্রবলেম রয়েছে, খুব সেন্সিটিভ স্কিন। এই যে দেখতে পাচ্ছেন, প্যান্ডেল তো প্রায় তুঙ্গে, একদম প্রস্তুতির তোড়জোড় তো সেই রকমভাবেই চলছে। আর উপরে যারা বসে কাজ করছেন তাদের দেখে কিন্তু খুব খারাপই লাগছিল, যে জীবনের অনেকটা বাজি রেখে কিন্তু তারা এই মণ্ডপটার সজ্জা দিচ্ছেন। আর আমরা তাদের কতই না প্রশংসা করছি যে যারা এই প্যান্ডেলটা করছেন। এই যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, এখানেই কিন্তু আমার মেয়ে নাচ শেখে। ওখানে ক্লাসের ভিতরেও ঢুকে গেছে। আপনাদের একটু জায়গাটা ঘুরেই দেখাচ্ছিলাম। এই পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগে, একদম মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর লাগে। আর আমার মেয়ে ক্লাস হয়ে গেছে, এবার বেরিয়ে ওর জন্য আমি কিছু টিফিন রেখেছিলাম, সেই টিফিনটাই খাচ্ছিল। কারণ এরপরেই তো ওর ক্যারাটের ক্লাস রয়েছে, দুটো ক্লাস পরপর করে যেহেতু ওর একটু খিদেটাও পেয়ে যায়। এখানে কিন্তু কলেজ স্কোয়ারের ভেতরে অনেকগুলো ক্লাব রয়েছে যেখানে কিনা সাঁতার শেখানো হয়। ওদের সাঁতার শেখানোর কিন্তু গুরুত্বটা যথেষ্ট বেশি, কারণ আপনারা জায়গাটা দেখেই বুঝতে পারছেন। আর এই যে শৈলেন্দ্র মেমোরিয়াল ক্লাবে আমার মেয়ে এখানে শেখা হচ্ছে ক্যারাটে। ক্যারাটে স্যার আসেনি বলে আমরা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, ও সুইমিংটা দেখছিল, তাই জন্যই আমার আর বাইরে আসা হয়েছিল। এরপর স্যার আসলে আমরা ভেতরে চলে যাব, কারণ তারপরেই শুরু হবে জোর কদমে ক্যারাটের প্রস্তুতি। ওই যে কখন আসবে দেখে অপেক্ষা করতে করতে স্যারও চলে আসে এবং ওদের ক্লাসও স্টার্ট হয়ে যায়। স্যার সবাইকে এখানে লাইন করে দাঁড় করাচ্ছে। আজ ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। আসলে আগের দিন আমি যেই কম্পিটিশানটা দেখিয়েছিলাম সেদিনকে আমার মেয়ে শুধু মেডেলটা নিয়ে এসেছিলো, স্যারের কাছে ছিল সার্টিফিকেটগুলো। স্যার বলেছিল যে আমি ক্লাসে গিয়ে সার্টিফিকেটটা দেবো। দেখছেন আমার মেয়েকে কীরকম করে করতে বলছে, কি বদমাইশিটাই না করছে ওর সাথে, ওই রকমই। তারপরে স্যার এসে বকা দিয়ে ঠিক করায়। এখানে কিন্তু ওদের সত্যি কথা বলতে গেলে আমার প্র্যাকটিসটা খুব ভালোই লাগে। খুব বুঝে শুনে স্যার ধরে ধরে কিন্তু প্রত্যেককে শেখায়। এমনটা বলতে পারবো না যে কেউ কাউকে অমনোযোগী হয়ে শেখাচ্ছে বা কোনো খারাপভাবে আমার কিন্তু শেখানো লাগে না, খুব ভালো করেই শেখানো হয়। আর আমার মেয়েকে তো আমি ভাবতেই পারি না যে অনেক ছোট বয়সেই দিয়েছিলাম, সেখান থেকে স্যারের ওর প্রতি কনফিডেন্ট দেখে এবং ভরসাটা সেই জায়গায় আছে বলেই কিন্তু আজকে আমার মেয়ে সেখান থেকে কিছু না কিছু জয়ী হয়ে আসতে পেরেছে। এই যে এখন আমার মেয়ের ফাইটিং স্টার্ট হবে ওর সাথে। আপনারাই দেখে বলবেন যে আপনাদের কেমন লাগছে। দেখুন কি সুন্দরভাবেই না এরা দুজনে মিলে ফাইট করছে। ওই ছেলেটির নাম হচ্ছে ঋদ্ধিমান। ঋদ্ধিমানও কিন্তু খুব ভালো করে ফাইট করে। আর ও কিন্তু একদম নতুন ভর্তি হয়েছে। সত্যি কথা বলতে গেলে যখন ওরা ফাইট করে না, ওদের মধ্যে একটা আলাদা অ্যাগ্রেসিভনেস কাজ করতে থাকে। মানে তুই মারলি আমাকেও মারতে হবে, এই নিয়েই চলতে থাকে ওদের মধ্যে ফাইটিং। যাই হোক, খুব ভালোই লাগছিল ওদের শেখানোটা দেখে। আপনারাও বলবেন যে আপনাদের কেমন লাগলো, আর এটা কি ঠিক প্রসেস কি না আপনাদের যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আমার মনে হয় আমার মেয়ের কিক আর পাঞ্চটা আর একটুখানি ভালো হওয়া দরকার আছে। আসলে একদম ঘরে প্র্যাকটিস করে না, এটাই হচ্ছে ওর মুশকিল। ওকে বলে বলে ওই প্র্যাকটিসটা করানো যায় না।
আর স্যার সেটাই বলেছে যে ও যদি একটু প্র্যাকটিসটা ঠিক করে না তাহলে কিন্তু আর চিন্তা নেই। এই যে এখানে সবাইকে আমাদেরকে আজকে বলা হয়েছিল যে যারা যারা কম্পিটিশানে পার্টিসিপেট করেছে এবং যারা যারা মেডেল পেয়েছে তাদের আজকে মেডেল নিয়ে আসতে, তাদের সার্টিফিকেট দেওয়া হবে আর ফটোশ্যুট করা হবে। এই যে এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং মেডেল নিয়ে সার্টিফিকেট নিয়ে তাদের কিন্তু ফটোশ্যুট হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় দেখতে কি ভালোটাই না লাগছে। প্রত্যেকে কিন্তু খুব আনন্দ পেয়েছিল আর সার্টিফিকেট নিয়ে এমনভাবে তারা দেখছিল যেন তারা সবটা বুঝতে পারে। এখানে স্যার একটুখানি ওর সাথে বদমাইশি করছিল, এরপরে সবার সাথে ছবি তোলে। আর আপনাদের এই ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।